ইসলাম সাহেব আইতরা করে আইয়া কইবা আমি সারা খাদাই দিছি উহাই নাই আমার ইজ্জত খান রাখক বুঝাইছে এর কারণে কিছু আরো সময় তাহক আনলে কারি সাহেবে কইবা এটা মনে নেই এনামূলক সাহেবে সব বিদায় দিলাইছে বলে তো দরিয়া রাখতাম পারতাম না বলার আর বাক্কা কয়জন দেখে বহুত দূর হই আমি দেখি আর না আর চূড়া কষ্ট করে আগে দিয়া আমি গজল লেগু শুনাই বুঝাইছেন গজল লেগু কইয়া লাইনও আনবো আপনার ভর্তি করিয়া ও আসলে দূরে দূরে বোয়াত এক গুড়ে বোঝা যায় মালদ্বীপ এক গুড়ো শ্রীলঙ্কা দূরে দূরে ওই কিতা বোঝা যায় জোড়া লাগেন না বোঝা যায় আরে কিতা কিলা লাগে না তোরা জমক কোয়া খারিসা ভাইয়া তোরা জমাইল দেখো কোয়া আর আইও কোয়া আমার মনে হয় বেশি করে যাইতাই আপনার কাছে অনুরোধ বা যুবক ভাইয়া যারা আছে মুরব্বী কেউ নাই বুঝতে ও সারা চেহারা দেখিয়ান না একবার জমি যাক ইনশাল্লাহ আর আমি আলোচনা করবো ফয়লাই তা আরম্ভে কিছু আনন্দ ফুর্তি করি আর ঘুম তো সারারও আইছে আমারও চোখে টানের দেখাই এর কারণে আজকে আমার একটু অসুবিধা আমি দিনে 11টা বাড়াইছিলাম এটা খালি ওয়াজ নাই ওয়াজও আছে আর বিভিন্ন দৌড়ি দিনে 11টার থেকে রাত কটা ইয়া আল্লাহ 12 ঘন্টার উপরে গেছি বুধবাই রানি আজকে আস্তা দিন থাকি আমি রানিং কোন এক কারণে ওয়াজে আর আরো খামে যার কারণে এর কারণে শরীর বুধে কিছু উইক গেছে একটু দুর্বল লাগে বেশ সময় নিতাম না ইনশাল্লাহ ও 45 থেকে 50 মিনিট এর বেশ না আইস আর খারিসা ভাইবা লম্বা আলোচনা করবো এর বাদে আবো অতিথি 2 জন রয়েছে খবর পাইছি সারায় তো কিছু টাইম পাইতা আর সময় কমে গেছে গিয়া আপনারা জমক বকা ইনশাল্লাহ বাইরা যারা আছেন আপনারা আকা আস্তে আস্তে মাহফিলে তসরিফ আনকা আর রাত তো আর ভাড়িলে আজকে তো ঠান্ডাও নাই অন্যান্য দিনের তুলনায় বলা রাখ ঠান্ডাও নাই তবে দুঃখ লাগে আপনার দোলাউনিত বইছেন দৌড়ো মাটি বুঝতে পারছেন ও হেরুর দিন জানি কমিটি অতটা কারণ আগামী বছর হের দিন জানি হতে নেরা হরু তারে 200 দিলে জমাইলি বা নেরা বুঝতে পারছেন আমরা তো ওয়াজ ওলা করাই ওয়াজের সময় বাচ্চাইন ধরে কইলে আবার টাকা 200 হইবা হের জমাও বন্ধন নেরা এটা ইতে ম্যাজিক টাক এক দিলে জমাইলে 200 কত রেইস বুঝতে পাইতরা হ্যাঁ ও যে সিবাটাইছে না তবু আরে দৌলত था বুঝাইতরা শক্তলা নখন যায় আগামীতে ইনশাআল্লাহ খের হইব বুঝাইছেন খের দিবা আমি যদি আইও না আমি তো অকল সময় আইতে পারি না এই বছর আইছি মাঝখানে মানে 2 বছর গেছে কিনা যাব গণ আওয়া বলা নাই আখতা কদিন পরে আইলে বালা তো চুয়াচুড়ি নেরা উড়া খের হইলে একটা নরম থাকে বইতে একটু সুবিধা হয় ঠান্ডা নিচ থেকে উঠে না মুরব্বী মানুষের লাগে কষ্ট হয়ে যায় কারণ আমরা বুঝবাই আজকে দেখো সকালে যে মেঘ আসলো বুঝা গেছে না সারা মহফিল নেই খাইল খারি হিসাবে রাইত আমার 3টার সময় কইতরা 2টার সময় রাইত কারি নজরুল ইসলাম সাহেব আলাপ হয়েছে তাই কইলে জোড়ি দের আর গাড়ি চালাইন যান না বুঝাইছি রে আমি করিমগঞ্জ আর তাই আসলা বাঙ্গার ভার কইতরা খাইল 3 খান কি মানুষ শেষ বুঝাইছি ও আস্তে 3 খান রাখা রানি কইতা 3 খান শেষ ইয়া আল্লাহ 3 খান রইছি এখানো গেছে না আর এটা মেঘ বেশি হয়েছে না আল্লাহ মায়া করছে আর ইকানো ই খাসর ইকানো তো আল্লাহর এক অলি নেন এক অলির উচিলে আল্লাহ এতখান মায়া করছেন যাক শুকরিয়া আল্লাহর দরবার আপনারা তো বাদ মাগরিব তাকি নিশ্চয় ওয়াজ শুনটা ধারাবাহিক আলোচনা ওর প্রধান অতিথির বক্তব্য শেষ হয়ে গেছে গিয়া আর এখন আমি আপনার খেদমত হাজির দেখেন আল্লাহ আমরা দুনিয়ার জমিনও সবরে এমন এক ব্রেইন দিছেন এমন এক মেমোরি দিছেন মোবাইল আছে মোবাইলের একটা ফিক্সড মেমোরিও আছে না লোড ইয়ার লেগো খালি করা লাগে কিন্তু আমরার মেমোরি যে কোনোদিন লোড হয়েছিল নখন কোনোদিন কেউ কইছিল আনি বলে তা ওয়াজ শুনতে শুনতে বরি গেছে তাই আর কি আমার জায়গা নাই কইছিল আনি একদিনও কইছেন না কোনো আলিমেও কইছেন না আর কোনোদিন ইলা কইছিল আনি বলে ইমাম সাহেবে বা কোনো মৌলানা বলে আমি বক্তব্য দিতে তো শেষ খালি হয়ে গেছে এবার লোড করে গিয়ে কিছু এটা হয় না না ইগু খালি হয় না ইগু পরেও না আস্থা জীবন লোড লইতে থাকবো মরার আগ পর্যন্ত এমন মেমোরি আল্লাহ দিছেন আর আমরা বাজারে যেতাম মেমোরি এটাও দিনে শেষ বরি আল্লাহ খালি কাটা লাগে জায়গা নাই আজকে 1200 কোটি মানুষ এবার এই 140-142 কোটি মানুষ মনে রক্ষা
20 কোটি শাড়ি দক্ষ বাচ্চাই তারা তো মোবাইল নাই 20 কোটি শাড়ি দক্ষ মুরব্বী হল 10 কোটি শাড়ি দক্ষ আরো বেটি মানসিক বা বেটিন 20 কোটি আর মুরব্বী 10 কোটি 50 কোটি শাড়ি দক্ষ এর বাইরে 90 কোটি মানুষের হাতে মোবাইল আছে না আছে 90 কোটি না আমি কই আর 100 কোটি মোবাইল হইব কারণ খেরর 3টা বুঝাইছেন 3টা 2টা 4টা অনেক দিন আসামি ধরছে পুলিশে 16টা সিম পাওয়া গেছে ও কয়দিন আগে 6 মাস আগে 16টা সিম তার ঘর গিয়া ফাটির তলে হওয়া গেছে এক সময় এক সিম লাগে তারে খেয়ে ধরতো কত বড় স্মাগলারি বুঝাইতে দোয়া আল্লাহ শুনিয়াও বা এর কারণে কত সিম চালার কত মোবাইল একজনে চালার এখন 100 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে 100 কোটি মোবাইলের 100 কোটি সিম আছে 100 কোটি রিচার্জ চলিতে আছে চলছেন না না দোয়া আল্লাহর বুধবাইতে কত মোবাইল আমরা লাগে কত টাকা দোকানদারগুলোর জিকাইবা মোবাইল কয়টা রোজ বেসন কইবা নিচেও 2টা 3টা এটা খেয়ে লয় না ফিরিস্তায় লই নি আল্লাহ না জিন্নাতর মোবাইল লাগতে পারে ওলা রাখ না জিন্নাতে গিয়া লইলায় কিতা কইবার লইতে পারে জিন্নাতে মানুষের সুরত ধরে লইতে পারে আমরা এক উস্তাদে কইলেন বহুত বড় এক বুজুর্গ মারা গেছেন বহুত আগে মারা গেছেন 2004 বছর এন বুজুর্গ মানুষ আসলাইন জিন্নাত পরিচয় পাইলিতা এক মাদ্রাসার এক ছাত্র জিন্নাত বলিয়ে ঘুরে দৌড়ি লিসলা তাই কইলে তুই তো ইনসান নাই রে তুই তো বারাতা কি আইছো তুই জিন্নাত নানি এবার শিকার আইস ওল্লা মানে খাস এক আল্লাহর ওলির লাগান আসলা এই হুজুর বহুত আগে মারা গেছ তাই কইছেন বাজার হইতা মিঠা জিনিস মিঠাই জিলাপি ইটা যে মিষ্টি মাষ্টিটা সারা খালি ইনসানে খাই না তা কিছু জিন্নাতেও খাই ঠান্ডা কইলাম হুজুর তা কি লাভ বলে এটা আমি খবর পাইছি ও এর কারণে বাজারও কিছু মিঠাই ফাজিল রয়ে সারা খেয়ে কত খাইলিবার রহিতা বাদে জিন্নাত হলে লইয়া নিয়া খাই বুধভাইত্রানি এর লাগে কোনো জিন্নাত মারাত্মকভাবে সাধক করলে জিন্নাতে মিষ্টি আনিয়া দিলা তবে এক জিনিস জানিয়া রাখবা জিন্নাত সাধক করিয়া খাওয়া যাইজ না যে মানুষে যে মেসাবে জিন্নাত সাধক করবা এরার পিছনে নমাজও দুরুস্ত নাই নামাজ পড়া হইতো না এরার পিছনে নমাজ পড়লে নমাজ হয় না যার কারণে বিশেষ করিয়া জিন্নাত এমনি আমরা দেখি আর না কিন্তু জিন্নাতে আমরা দেখতে পারে জিন্নাত সরে মানে আপনার আমার কিছু বয় করতাম কিন্তু জিন্নাতেও আমরা বয় করে যার কারণে বিশেষ করি আল্লাহ আপনারে আমারে জমিনও দান করছেন এই জমিন খেয়রর লাগে আমরা খেয়রর লাগে চিরস্থায়ী না আমরা সবও একদিন যাই মুগিয়া জমিন ছাড়িয়া আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিমো আপনি আমি যদি কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই লইয়া যাইতান মিঠাই নেওয়া হইল সুন্নত মিঠাই নেইনাতে কুটমে হইতা পারেন কোনো সময় আল্লাহ আনা মিঠাই আই গেলা ওরা কঠিন মানুষ ইলা হইতা পারেন মনে আইব তে খালিয়াতে গেলে বড় শরম লাগে ওলা কিয়ামতের দিন আল্লাহর দরবারও আমরা হাজিরি দি মুশারায় এই সময় আমল নামা এখান যদি খালি থাকে সে তো আর উপায় নাই জবাব কিতা দিন আমল নামা এখান খালি থাকে যদি কি জবাব দিম আল্লাহ কইবারে 60 বছর দিছিলাম জমিন হায়াত 70 দিছিলাম কিংবা তো 50 দিছিলাম ইয়া আমল নামা আস্তাখান খালি কি আমল নামা ভরপুর করার আপনার আমার দরকার আছে আমল বেশি বেশি করার দরকার আছে আল্লাহ কোরআনও কইছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব আমার যারা বন্ধ হলে আমারে ডরাই যাইব আমারে ডরানেওয়ালা যারা আমি আল্লাহ যারা বিশেষ করে যারা ডরাইছে এরারে আমি ওলা রিজেক্ট দেই গায়েব থাকি বে হিসাবে আমি আল্লাহ তারারে রিজেক্ট দিয়ে সাহায্য করি হোকা সুবহানাল্লাহ ও ডর হইতে গিয়া কেউ যদি প্রশ্ন করে ভাই আপনি ডরাও নিরিব বলে জিও ডরাই বলে নমাজ পড়নি বলে মাঝে মাঝে ইগুর নাম ডর না বুঝাইছেন বলে ভাই ডর হইল কি ওটা আপনি আল্লাহরে ডরাওনি বলে জিও নমাজ পড়নি বলে জিও আমি আল্লাহ ডরাইয়া নমাজ পড়ি আর আল্লাহর আযাব রে ডরাইয়া আমি নমাজ পড়ি আর 2 নম্বর হইল মানুষে যদি আল্লাহরে ডরায় এই গুনার কাজও যাইতো না আল্লাহরে যদি ডরায় সে পর্দা করব আল্লাহরে যদি ডরায় অন্যর ক্ষতি করতো না আল্লাহরে যদি ডরায় অশ্লীল ভাষা খালি বেহুদা প্রয়োগ করতো না ও একটার নাম হইল আল্লাহর ডর যে আল্লাহরে ডরাই গেছে অসংখ্য গুণার তাকি মানুষ বাঁচি যাইব
আর আল্লাহ তারে দুনিয়ার জমিনের মধ্যে রিজেক দিয়া ই পরিমাণ সাহায্য করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে আল্লাহ কোরআনও কইছেন ডরানেওয়ালারে রিজেক দিয়ে সাহায্য করন, আর যারা বেশি বেশি করিয়া আল্লাহরে স্মরণ করেন, নবীজি কইতরাই খান যারা বেশি করিয়া নবীজির স্মরণ করেন এরারে খুব বেশি আল্লাহ রিজেক দেন। হক সুবহানাল্লাহ। আজকে যদি কোনো কর্মচারে কোনো মাজনর যদি খাস বালা করি করে ডিউটি করে, মাজনে ফাজিল পয়সা দিব না, না মুনাফা দিব। কোনো ড্রাইভার সাহেব যদি মালিকর গাড়িরে মায়া করে যদি চালায়, মালিকর যদি সুন্দর করে গাড়ি ওখানে দই নুবালা, মালিকর হুকুম যদি মানন বেশি শুনন, মালিকে দেখবায় পয়সাও ফাজিল দিব, খাবড় আরো বস্ত্র লইয়া দিব। দিব না না এখন চাই দিব। কারণ কি আপনি যদি মালিক রাজি করি লাইতে পারেন, তে আমরা ওলা খালিক ও মালিকরে যদি আমরা রাজি করি লাই, ইনশাল্লাহ আল্লাহ আমরা সব খামাসান করব, একটা একটা করে সব আমরা সমাধান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান মায়ার সাহাবী এবং দামান হযরতে আলীর আল্লাহর রাসূলের নসিহত করল। কইলা কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম তুমি তান তাখির করিও না। ওয়ালি তুমি তান তিনটা কাম রে বেশ দেরি করিও না, তিনটা জিনিস তুমি তান বিলকুল দের করিও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এক নম্বরে কইলা as-salatu ইজা আতাত, নামাজ খান সময় মতো পড়িলি। নামাজের লম্বা ওয়াজ করতাম না, বুঝাইছেন চূড়া মাতিম যে নামাজটা সময় মতো পড়িলি, সময় মতো তুমি তাই নামাজটা আদায় করিলে। আল্লাহ রাসূলে ফরমাইছেন সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে। যে কোনো সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে কোনো কাজের মধ্যে মানুষ কামিয়াব হইতে পারে না। তার বয়সের দিকে হোক, কোনো কাজ কর্মে হোক, কোনো ইবাদতের মাধ্যমে হোক, প্রত্যেক মানুষে সময়ের গুরুত্ব দিত। ওয়াজ মাহফিলে আলিম হল আসতে সময় যদি সময়ের গুরুত্ব দিন না, ওয়াজ নষ্ট। আলিম হলে যদি সময়ের যদি গুরুত্ব দেন না, কমিটির মানুষে যদি সময়ের গুরুত্ব দেন না, সময় মতো যদি শিরনি বিতরণ করেন না, তাহলে ওয়াজ মাহফিলের বিশৃঙ্খলা দেখা দিলাইব। এর জন্য যে কোনো দিন আপনার আমার যে কোনো কাজের হোক, আমলের ব্যাপারে হোক, জিন্দগির মধ্যে হোক, সময়ের গুরুত্বটা আপনার আমার দিতাম। এক ছেলের বয়স তার ওইছে 20, 22, 25, 30 ঊর্ধ্বে 30, বিবাহের সময় উপযুক্ত সময় তারে বিবাহ দেওয়া হয়েছিল। এখন যদি বয়স হয়ে যায় 40, 45 হকলে মেয়ে দিবনি হন যায়, হকলে দিবনি বাসি বা কইবা ইয়া আল্লাহ তো বয়স এই নাগে কানো আসলে কইবাই দাদা কইবা। আমরা হলে জামাই দেখাতে গেছিলাম বহুত আগে, প্রায় 2012-13 ঘটনা কইয়া গিয়া দেখি জামাই তো এটা ডাট বয়স, ইতা ফাঁকনা বয়স, বুঝেছি খালি খানাখানি করো সারা। এখন ইটা কিতা আর কিতা দেখাতে এলাম, ও তো বয়স বুড়া দেখা যায়, বুড়া কইতে বেজার আমরাও হারছি বুড়ো হইয়া। তো বয়স্করে বুড়া বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ কই নেন সারা জিকাইলা, বনি জামাই জিকাইলা ভাই সাহ ই ভাই সাহর বয়স কত, হি ভাই সাহেব মিজা মাতিছেন কইজন 25, এক আর জাক্কা মিজা মাত 25 হইবার লাইন নাই। ও মেয়ের পক্ষ থাকি একজন আসলা শিয়ান মানুষ আইন কইলা আমি কই আর দুইও উল্টাই হওয়াজত নিলে কিতাব উদ্ভাই মানে 52 আর হেসে শুনা যায় আসাও তান 50-এর উপরে বয়স। আস্তাগফিরুল্লাহ, 50-এর উপরে বয়স গেছে গিয়া, আরও লাগছেন বিবাহত, নবীর সুন্নত পালন করাত। পাকা আসিলাম জিকাইলাম ভাই সাহেব এন বিবাহ করলা না খানি, বলে এই তো এখন শিক্ষিত মানুষ, চাকরি হইয়া হইয়া খাওয়াই মুখিলা হইয়া হইয়া আর জিন্দগিটা কাটাই লইছেন, আর এখন আমরা বলে দিয়ার ইকান শুনিয়া বলে কইলা আর আন না বলে বেটারে দিতরা বিয়া বেটা বেটি খাওয়াইতে পারতো না, বুঝতে পারছেন হাসা বলা রানি হেটা কইব আমারে বলে দিছো আমি জানি না তুমি জান গছো। ও আর ইনু আর বিয়া হইছেও না, ওইবার লাইনও নাই তো হইল বয়স বেশ। 2 নম্বরে বলে বুধ ভাইত্রারি ও বাদে ও বেটার উপরে কিছু ওয়াজ আছে শুনক আমি হইয়া, ওয়াজ তো কত লাই দেব না,
ও মাথার উপরে ওয়াজ আছে। ওটার লাগি বেটা শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু জ্ঞান অর্জন করিয়া জ্ঞানটারে আমি কাজও লাগাইতে পারছি না। জ্ঞানটা কাজও লাগাই শিক্ষিত মানুষের একটা শব্দ দিয়ে কন্যানি গ্র্যাজুয়েট মানুষ, ওলারা গ্র্যাজুয়েট মানুষ। তো এক ঘটনা এগো হয়, আমরা কিছু মানছে কিছু ওয়ার্ড কিছু শব্দর অর্থ কিতাব বুঝি না, আউরি মাথি দিই। একদিন ওলা এক মরিব মানুষ, ওই যে সাবরিজেস্টারে মরির মানুষ, তান বাড়িত মাটি খামর ফুসকুরু নিয়ে গো ফুন্না জ্বালাইতরা। আমি প্রেজেন্ট আসলাম, তা বাক্কা আগর কথা, 2004-5 কথা। আর জায়গারা যেগুড়ে মাটি কাটিতরা, 2 জুড়িয়ে মাটি কাটিতরা, এরার লাগি চা উলিয়াইছুন মরিব বেটায়। মরিরে চা আনার পরে আমিও লগে খাইয়ার আর খইয়ার দেবো তোমার যেন খানি খুব বালা। এর মধ্যে একজন টিকর যে খানি বালোই বেড়ানি বাড়ি বেটা ইডিয়ট মানুষ, বুঝতে পারছি। আমার মনে রয়েছে ইডিয়ট বুঝি হইতা গেছিও তে ইডিয়ট। আচ্ছা হো সাইন বা খানতে মরির সাহেব শুনিয়া ভাই হারাম দাদা কিতা হইল রে, আমি বললাম না চাষা হইতা আসলে গ্রাজুয়েট হয়ে দিয়েছেন ইডিয়ট। ও আচ্ছা খাও মাতিও না চা খাও, তাই নলা মাথিতা মারা গেছো নি চাষা, মারা গেছো। ও উদয়িত রানী আমার একদিন ও 1 বছর আগর কথা কইয়ার গাড়িতে কি নামছি, এক গড় গেছে কথা হুজুর ও একটু আগে আপনার সমালোচনা করছি। সমালোচনা না আলোচনা, আলোচনা। আচ্ছা আমার আমার সমালোচনা করছে, ওর তো বুঝুন না আউরি কোনো সময় মাতিতে প্রায় জায়গা এটা বুঝিয়ে মারতেন না না কঞ্চায়। আমার ওদিন সমালোচনা হয়েছে, হইতে আলোচনা করছি, অর্থকে বুঝিয়ে মাতো না। জেরেক্স পাই না প্রায় মানুষ যখন ডেরেক্স। এটা চাইবা ই কি একটা সমস্যা, প্রায় মানুষ ও মাথা ড্রেস সরি যাও, ও তো যাইতরা ড্রেস ডাইরে হয়। জেরেক্স শব্দ সুজাও গো ভাই না প্রায় মানছি, আরো আছে বুল দরিয়া দেই। আচ্ছা ওতে রাস্তাত খাম চলে দেন রুলার না, প্রায় মানুষ যখন লুলার আইছি কই না কই যায় রুলার নাই, ও কবার লুলার আইছে রে বুক আমরা গাঁৱত খাম হইতো যাইবা খালি বুল, খালি বুল আরো আছে বল। আর একটা কিতা একটা বুল ওলা হয় ও স্পিড বিকার, এগু বুঝিল স্পিড বিকার, এগু হইল স্পিড ব্রেকার। ব্রেক মানে ওগু স্পিড কম তো ব্রেক পারি আইলে গু দেই না বা 2টা 3টা হাইলা কান্দি তো আল্লাহ দিছে আর যা বুয়ানি হয়েছে স্পিড ব্রেকার, গাড়ি চালাইবার ক্ষমতাও নাই। আগে আমরা 20 মিনিটে যাইতাম আইলা কান্দি দলেশ্বর থেকে, এখন তো আল্লাহ দিছে 50 মিনিট, উর্ধে 1 ঘন্টা, গাড়ি চালাইবার ক্ষমতা নাই। অত ভাড়া কি তার লাগি বইছেন জানি না আল্লাহ। যাই হোক ওলা প্রায় সব সময় শব্দ ভুল করি আমরা। এটা কিছু ভুল হইলে মানছে কোনো সময় শরম দিলাইব, কোনো কুটুম বাড়ি যাইবা না গিয়া গভে গভে শুরু করবা আর আখতা কিতা হইবা যাবনি কইবা ধোয়াই আল্লাহ খান তুই আনফর বেঠা আইছি, হ্যাঁ কইবেন না না কইছেন। ওটার লাগে কিছু শব্দ বুঝিয়া মাতিতাম আর নাইলে চকুতি এখতিয়ার করতাম, কম মাতিতাম। নবীজি কইছে শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, মাত এখন তুলতে তুলিয়া তুমি চিন্তা করি ছাড়িও। আর নবীজি কইছেন তুমি তাই মারতে সময় ওলা মাথর আদব রাখিও, অন্য মাথর উপরে বেশ মাতিও না। আমরা একগুলোর অভ্যাস আছে কোনো মানুষরে মারতে দিন না, খালি তাই মাতিতা ইলা একগুলো আসুন না মাঝে মাঝে মারতে 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 মুখ দিয়ে সেহু ভাইয়র খালি মুখ বন্ধ এরা। ইলা যারা বেশি মাতন এটা মানুষের আর একদিন মানুষের দাল লাগাইতো না, কইব হো আইসেন রেডিও চালু দিলে ইলা হই ও বেটা আইসেন নি আসর বাঙ্গ বাপবালা না বেটা আইও শুরু করে দিব। বেশ গপ দেওয়াবালা না, বেশ গপ দেওয়াবালা নাই, লিমিটেড মাতিতা ফুর্তি কর্তা আনন্দ লিমিটেড মাতিতা। ও এখন আমি তো যাই আর দেখ জিজ্ঞাসা করলাম কইলাম ও ভাই সাহ এই বিবাহ করলা না, শিক্ষিত মানুষ গ্রাজুয়েট মানুষ, ই ভাই সাহেবে বিবাহ করছেন না, ঘরের বিবি খাওয়াইবা খিলাম ও চিন্তা তেন খাওয়াই বিবাহ করছেন না, এন ইমানটা কমজোর হইল ভাই সাহেব বলে কিলা বলে রিজকের মালিক হইলা আল্লাহ, খাওয়া নেওয়া লইরা গিয়ে আল্লাহ, আপনি নিকাহ করকা নবীর সুন্নতরে পালন করেন, আপনার রিজেক ইটা আল্লাহ বাড়াইয়া দিব। যারে আল্লাহ সৃষ্টি করিয়া জমিনও ফাটাইছেন লগে রিজেক দিয়া দিছেন, আপনি বিবাহ করকা রিজেকর মালিক আল্লাহ। দোয়া করতে সময় পুরুষে দোয়া করতে আল্লাহ আমার একজন নেক মহিলা আপনি মিলাইয়া দিও, দিনদারি একজন মহিলা মিলাইয়া দিও। যদি কোনো মানুষ এইভাবে দোয়া করে
আর কোন পুরুষে বিবাহ করতে সময় যদি তার ভাগ্যে যদি জুটি যায় নেক মহিলা, কোন নেক মহিলার কারণে স্বামীর জিন্দেগিতে আল্লাহ রুজি বাড়াইলায়। প্রায় স্বামী কইন আমি আগের হওয়া বড় হওয়া আসলাম, যেমনে বিবাহ করলাম বেটিকু গরো যেমনে গরো আইলো, আর আমার খালি রুজি বাড়ে। এর কারণে বিশেষ করে নেক মহিলার কারণে এখন কইবা নেক মহিলা কোন মহিলা? ও মহিলা হইল নেক মহিলা, যে মহিলা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর স্বামী হিসাবে গণ্য করে, পর্দা করিয়া তাকে স্বামীর বা মা বাপ উভয় দুজনে শ্রদ্ধা করে, বলে আমার মা বাবা বাড়িতে রাখি আইছি, আমি 2 মাস 3 মাস পরে আমি দেখা যাই। আমার স্বামীরও মা বাবার লাগি জেলা মায়া, আমার মা বাবার লাগি জেলা মায়া, আমার স্বামীর মা বাবার জন্য ওলা মায়া। মহিলা যদি স্বামীরও খেদমত করে, শ্বশুর শাশুড়িরে যদি মায়া করিয়া থাকে, তাহলে এই মহিলাটা নেককার, এই মহিলা সবর করনেওয়ালা হইব। স্বামী যা দিবা শুক্রিয়াতা আদায় করব, যা খাওয়াইবা শুক্রিয়াতা আদায় করব, যা পরিধান করাইবা মহিলা শুক্রিয়াতা আদায় করব। জীবনে সেই মহিলা না সব্বরি করত নাই। এইভাবে নেককার মহিলা পাইবা, কোরআন তিলাওয়াত করব, নামাজ পড়িয়া স্বামীর হায়াতর জিন্দেগির লাগি দোয়া করবা। এই মহিলা স্বামীর রুজি রোজগারের জন্য দোয়া করবা। আল্লাহ সেই নেক মহিলার কারণে স্বামীর জিন্দেগি আল্লাহ উজালা করিলেন। হেও বিবাহ করছেন, মহিলা তেমন নেক না, বিবাহর পরে আবার রুজি বাড়িছে না। আখটা একটা নেক সন্তান পাইলেই বাপ, সন্তান হওয়ার পরে প্রায় মানছে এখন ও ছেলেটা যেমনে পাইলাম রুজি বাড়ি গেল, ও মেয়েটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেল। কোন মা বাবা জীবনে একটা নেক সন্তান হওয়ার পরে এই দেখবাই মা বাবার রুজি জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া, বাবার ওলা রুজি বাড়িব একটা নেকবক সন্তানের কারণে। এর জন্য বাইরে সময়ের গুরুত্ব দেন, সময়ের মূল্য দেখা। প্রত্যেকের জিন্দেগি আছে, লাইফ আছে, আমরার লাইফ আছে। দেখো হিসাব করলে মাত্র মাঝখানোর 20 বছর, পয়লা 20 বছর যায় কি পড়াশোনায়, শেষর 20 বছর যায় গিয়ে কমজোরতায়, আর মাঝখানোর 20 বছর হইল গিয়া মানুষের আসল লাইফ। পয়লা 20 বছর পড়া যায় কিনা নি ভাগানি বাপে পড়াইতরা খাইতরা কিচ্ছু কইনি বলে আবার রুজিত যাও না না, আরো ভাগে দিয়ে কইতরা এখন বাইক লইতাও আসলাম বলাও হইতরা রানি বাপে হয় লইয়া দিতরা খেয়র লইয়া দিতরা গিয়া টাকর তলে আমাইতরা ইলাও বেজান মড্ডার বা জোয়ান ভাইয়া বাইকুক লইবা কোনোদিন স্লো চালাইও কত তরতাজা হুয়েন মড্ডা আমরা নিজে দেখছি। আমার সামনে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট একবারই চকুর সামনে ফন্ডা তাগে হয়েছে আমার জীবনে, আর এটা দেখছি না এমনি উল্টাইল ফালাইল দেখি বাদে দেখি বুঝেছি। আমরা ওয়াজর সিজনে বেজান দেখি অনেক ঠাক পড়ে গেছে, কোনো কানো ইলেকট্রিকের খুঁটি লিয়া বাঙ্গিয়া, কোনো কানো ওয়াল, কোনো কানো দেখবা দোকান লাগিয়া বাত রাইট কুয়াশার মাঝে ও লাগিয়া বই রিসন রাইট বুঝেছেন মুখামুখি হয়ে এলা বেজান ভাই চকুর সামনে একটা ছেলে একবার আমার সামনে হাই রে হাই জাগাত শেষ মাসল্লাহ হাটে মরি গেছে। খুব স্পিডে বাইক লই আইছি, আর হঠাৎ বড় গাড়ি সিফা মারছে আর খাটিছে বা ওই দিয়া কন্ট্রোল করতে পারছে না, প্রায় 40-45 স্পিডে আইয়া ঠেলার বাদাত মারছে। ঠেলার বাদে এগো তাকে নেন দুইটা, একটা না দুইটা ওলাগালা করি সুপারির লোড বুঝতে পারছেন বাড়ি কথা করছে রে জান বাসাইবার লাগে ওবার বাধা যেমনে ঢুকছে আর অত গান ঢুকে গেছে বাধা। ইয়া আল্লাহ আমার সামনে ফড়িয়া আর তো সারা ফানি আনরে কইতে রে ভাই 10 মিনিটের ভিতরে মরি গেল তরতাজা ফুলা। এর কারণে আমার জীবনে এটা দেখিয়ে বাদে আমার কিতা করা লাগাইছে বুকুত আমার মনে রয়েছে আমার একটা হাই তাস পয়দা হয়ে গেছিল, তাইস করা লাগাইছে ফানি গাইছে গিয়া পৌর সময়। এর কারণে বাইক চালাইবাই বাইক কন্ট্রোলে চালাও, বাইক একদিন চালানেওয়ালা ওইবা শিখবাই কন্ট্রোলে চালাইও কিচ্ছু হইতো নাই। আর ওজন উঠিয়া যেন বুঝা যায় উড়াল দিয়ে যাইতা গিয়া ও যাওয়ার যাইতে পারতা না, জান যাইবা উড়াল দিয়া যাইব না যায় জান যাইব, মায়ে খান্দিবা বেউস হইবা, বাপে খান্দিবা বেউস হইবা, আর নিজের তো লাইফ শেষ। মরলে তো আর গেছো গিয়া খাদায়, আর মরনা যদি হাও ভাঙ্গে বেহারও যদি কতদিন যেন বেহার হইবা ঠিক নাই, বেথালে বাঙ্গিয়া যদি আর ইলা আইবা লইয়া লগলে বালা বেটিও দিত না দিবনি কোন যায় না না এক জরাও না। যদি বিয়ার আগে ঘটনা ঘটে যদি তার উপায় নাই বালা জায়গা যেতে পারতা নাই। হুশ করিও দয়া করে প্রায় জায়গা আমি আখতাম মনে হইল কই বাইকর কথা কই ইয়া আল্লাহ লাইফ আছে
এর লাগি ও 21-22 বছর তাকিয়া 40-এর ভিতরে হইল গিয়া মেইন আপনার আমার ও পুঞ্জি বানাইতা লাইফ গড়িতা ও সময় যদি টাল হইন শেষ টাল বুঝাইছেন ঠেলার জায়গা যদি টাল হয় ইগু আর যত টাল মারো হে বেহা থাকবো ইশারা থাকবো এই সময় টাল কিতা টাল মানে হইল গিয়া ও খেও যাইত্রা গিয়া মদর বাই খেও জুয়াত খেও আউরি বাউটামিত বিভিন্ন লাইনে গুড়াগুড়ি করিয়া না ঠেকা না কিতা হেরে হেরে রুজি করছন উড়াইছন মোবাইলে উড়াইছন ও তো শেষ আর কয়েকদিন পরে তো বুঝা উঠিল এ তার উপায় নাই ও দৌড় করলো এখন আর ঠানিয়া টুনিয়া পয়সা বানাই যান না কারণ আগে হারাই নিছে সময় হারাই নিছে আমরা দেশ কিছু মাইয়ান্তর কিছু বাবা অখলর এই ধারণা বলে বেশ ফড়িয়া লাভ নাই ফড়ার দরকার নাই চাকরি নাই ভাই ঠিক আছে মানলাম ভারতের জনসংখ্যা একটু বেশি আমরা তৈলাম গে সংখ্যা লগো আমরার মাইনরিটি পার্সেন্টেজ হিসাবে চাকরি কম ঠিক আছে চাকরি বেশ ফাইয়ার না তবে দেখো আল্লাহর বান্দাগান চাকরি মিলে প্রায় সময় যদি ভালো করে যদি ফড়িতা পারেন পার্সেন্টেজ মার্ক যদি বেশি থাকে আচ্ছা চাকরির দরকার নাই ভালো করে জীবনে দয়া করে পড়ার চেষ্টা করো পড়ার একটা গুণ আছে বাইরে কোনোদিন পড়া কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না কোনোদিন নিসল নি অমুকের ফুয়ায় ফড়িছন আর আখতা ঘুমাইছন সকালে উঠে শুনছেন তান ফড়া লাগা বাড়ির বাইরে নিছে গিয়ে ইলা শুনছিলানি কোনোদিন না না আপনার ছেলে ফড়া নির্দিশলা কলিকাতাত আর ফড়াইতে ফড়াইতে অনার্স পর্যন্ত ফড়াইছন ঘুম থেকে উঠিয়া দেখো নিকু সারা নিচে গি ইটা নাই নে না পড়া কেউ নিতে পারে না শিক্ষা কেউ নিতে পারে না এটা কোনোদিন পাইতা নাই শিক্ষার গুণও আলাদা মরার আগ পর্যন্ত থাকে শিক্ষার একটা গুণ এটা দেখুন আমি সৌদি আরব গিয়ে দেখলাম একটা অভিজ্ঞতা হইল আমার জ্ঞান বাড়িল আমরা ইন্ডিয়ার কিছু ভাইয়াই যারা ডিগ্রি কমপ্লিট করছেন লগে কম্পিউটার শিখিছেন কম্পিউটার মাস্ট খুব জরুরি যারা স্কুলও পড়িতরা লগে কম্পিউটার বাই কিছু শিখক যুগ আইয়া পড়ছে ডিজিটাল দুনিয়া কম্পিউটার প্রায় শিখার আমরা খুবই প্রয়োজন বেসিক ক্লাসও ভালো করকা ফারন্তে সফটওয়্যার বা হার্ডওয়্যার এইভাবে বিভিন্ন কোর্স আছে কম্পিউটার যদি শিখতে পারেন ডিগ্রি কমপ্লিট করতে পারেন দেশে তো কোনো সময় রুজির ভালো ব্যবস্থা পাইবা ভালো কোম্পানি প্রাইভেট কোম্পানি চাকরি পাইবা সরকারি চাকরির কাম নাই ভালো কোম্পানিত ভালোভাবে কোনো বিজনেস করতে পারবা কারণ শিক্ষার যোগ্যতা না থাকলে কিছু আপনার যদি জ্ঞান থাকে না তাহলে আপনি আমি কোনো ব্যবসা ভালো করে করতাম পারতাম নাই সৌদি আরব গেছেন ভাইয়ান দেখি আমি নিজে অবাক যারা শিক্ষার যোগ্যতা বেশ কম্পিউটার জানান বিভিন্ন কোম্পানির চাকরি করডা ডিউটি 12 ঘন্টা কিন্তু এরা কইছেন হুজুর মাত্র 8 ঘন্টা ডিউটি করলে হই যায় বেতন কত রব ভাই বলে 95,000 এক এলপি স্কুলের মাস্টার থেকে বেশ নাই কোন যায় ও কথা থোড়া কষ্ট প্রবাসর জীবন বাইরা যাওয়া লাগে কিন্তু 95,000 যদি হয় গড় বাড়া ফ্রি খানি নিজর 80,000 বাঁচিলে কম টাকা নি বছর 8-9 লাখ হয়ে যান না কোন যায় ই মানুষ 10 বছর রাইয়া দেশ ফার্ম খুলতে পারবো না কোন যায় পাম খুলি বেলাই দিব বিঠা লইব বাড়া দিব পয়সার পুঞ্জি বানাই লিব একটা পয়সার আটা বানাই লিব রানি হার্ডওয়্যার দোকান খুলিয়া বই দিব তখন মানুষের সলামও বেশি দিবেন না হচ্ছে পয়লা পয়সা বানানি করে ভাই পয়সা রুজি করা রুজির আগে যদি লইলাও যদি আইফোন ওই একেবারে বেখাবা রুজি শিখছর এই আইফোনের দরকার কিতা কোনোদিন শুনলাই না আইফোন বুকুত রাখলে রাত ঘুম লাগে আর না বেকার না কোনোদিন কইলাম মিলে আইফোনে রাইট একটা ঠান্ডা বাতাস দে একেবারে বেকার ইগুর দরকার কি তত দামি ইগু তুই লোক গিয়া একজন বড় পয়সাওয়ালা অফিসারের দরকার একজন অনলাইন ব্যবসা করে তার বালা দামি মোবাইলের দরকার আপনার আমার কিতা আইফোনের দরকার কিতা 10,000 টাকা সেটেও চলবো 14,000 15,000 আচ্ছা মানলাম 20,000 বালা ই 60,000 70,000 ইনস্টলমেন্ট কিতার লাগি কিতা লইতা দিগরা লাগাই ওগান লইতরা হলা আমি নিজে পাইছি রে বা জোগালি করে বেঠা আবো ফুয়ে গিয়ার কম বসে 43,000 টাকা সেট লইছে বিবো বুঝাইছেন ওইগু তার দরকার নি কোন যায় আমি কইয়ার দরকার না আপনারা কইতে পারেন বলে জি না হুজুর এগুদি বহুত কিছু শিকার আছে এক জরাও না খালি গেম খেলাইব আর খালি ফটাই মিয়া দেখবো কত জিনিস শিকার আছে রে ভাই কিন্তু হকলে বুধ পাইতা না মোবাইল চালাইতেও কিছু জ্ঞান লাগে আর মোবাইল থেকে বহুত কিছু শিখা যায়
ওই সময় শুনলাম আরো লাফাইলাম, সৌদির মধ্যে প্রবাসী অকল পাইলাম এরা 70,000 75,000 বেতন। আর আরেকটা কই আমরা ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক ছেলে এইভাবে অনার্স পর্যন্ত পড়িছে, পড়িয়া মহারাষ্ট্র মুম্বাই গেছে, ট্রাভেলসর লাগি যোগাযোগ করছে, কইছে আমার খেয়াল একবার বিদেশ যাইতাম গিয়ে রুজি করতাম, সপ্তাহ ডিমান্ডওয়ালা ভিসা কোনটা, সপ্তাহ কোন কাজের ডিমান্ড বেশি আমারে খোঁজায়। তারা কইছ এসি বিভাগের কাজ যদি শিখতে পারো ডিমান্ড বেশ, মিডিল ইস্টের গরম বেশি, এসি চলে না বেশি, এসির বহুত কাজ আছে, মেকানিক্যাল কাজ আছে, সেটিংয়ের কাজ আছে। হে লাগছে মহারাষ্ট্রত এসির খাম 3 বছর না 4 বছরের কাজ কমপ্লিট করছে। করিয়াও তো তার সার্টিফিকেট লইছে, দুবাই গেছে, 1,55,000 টাকা তার বেতন। বুধ ভাইতরাই এখন আইফোন লয় না, 1 মাসের বেতন তো লই দিব, এখন খাটিব না কোন যায়, এখন লোক না হে 1 লাখ 1 মাস যাইব মাত্র, আইফোন লয় না 1,55,000 দিন, আর গাত লাগবে না কোন যায়। ভাদর মাসও আরো কিচ্ছু লয় না, লইতো না, যে পয়সা বানানি শিখি লাইব, এ পয়সা আউরি খরচে না। আর আমরা যারা আছি আন্দু বা হর হোটেল তো আর বা কোনো সময় রুজি যাই না, ওরি 12 মজা খাইয়া সারা পয়সা ছাড়ি ফেলাই খাইতারে বা খাও আউরি না, পয়সা হিসাবে করছি, পয়সা পয়সা করে একদিন খান দিবাই পয়সা বানাইতে পারতেন। যার কারণে আমি উদাহরণ দিলাম ভাই, যারা কিছু পড়াশোনার মধ্যে আছো, চাকরির চিন্তা ধারণা যদি থাকে ঠিক আছে, চাকরি নাই, প্রাইভেট কোম্পানি কিবা তো নিজের হাতের কোনো কাজ শিক্ষক, লাইফের চিন্তা করক, লাইফ রে সুন্দর করে গড়ক, রাস্তার পাশে বসা সময় কমায়, অযথা সময় নষ্ট করা কমায়, আল্লাহরে রাত্রি বেলা খান্দ আর রাস্তা দেখো খুঁজাও, আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করিয়া দিবা। খনেওয়ালা খার কাছে কইতা বলে আল্লাহর কাছে কইতায়, সামনে সবে বরাতর রাইত আসতে আছে, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহর কাছে মাঙ্গো, এর জন্য সময়ের মূল্য দেও, সময়ের দাম দেও ভাই। আল্লাহর রাসূলে ফরমাইছেন ওয়ালি আসসালাতু ইজা আতাত, তুমি তান সময় মতো নামাজ খান্তা পড়িলাইও। নামাজ যদি সময় মতো পড়েন, সব সময় সময়ের গুরুত্ব আইব, ওখানে বুঝিলাই ভাই আমি এখন এশার নামাজ পড়িলাই, পরে ঘুমাই যাইতাম, জলদি ঘুমাই, ফজরের নামাজ আমার ধরা লাগবো, ফজর পড়িয়ালে বন্দার চিন্তাই বরে, জুহরি কান কিলা পড়িতাম লগে লগে তার চিন্তা আইব, এর লাগি নমাজের টাইম আই গেলে সব জিনিসের টাইম অটোমেটিক আই যায়। হইবা জুয়োর রক যাইব গিয়ে আন্দাজি ভাগানে যাইবার কাম নাই, জুয়োর পড়িলাই, জুয়োর বাদে কবা ইয়া আল্লাহ আসর যাইব গিরে, তে অন্য খাজ জলদি শেষ করি, আসর ধরিলে খাজও তালা উড়ে হইব, আসরও আদায় হইব, এক নামাজে সব রুটিনও ঢুকাই দিব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা। 2 নম্বরে নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা তুমি তেন দেরি করিও না। এটা অবশ্য আমরা বেশ দেরি করি না, ওলারারি জানাজাত গেলে জলদি জানাজা শেষ করো, মইয়িত জলদি মাটি তো সব বেশ, আর দেরি নাই। ইগু অবশ্য নবীজি কইছেন, ইগু আমরা সারাই মানিলাই, ওলারারি জানাজা কেউ দেরি করুন না, হাদা করি জি না, বেহুদা দেরি করেন না, মইয়িতরে বেশ দেরি করেন না, খালি যত জলদি পারি আমরা দহন করে নিতাম, উপায় নাই, খালি যত বেশি জলদি করবো তত আমরা অবসর হইব। 3 নম্বরে নবী যে ফরমাইছেন কল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুফুয়ান ওয়া আলী, 3 নম্বরে নসিহত করছেন আলী রে, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবায় বিবাহ দিতাম। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইতাম, কারণ হইল গিয়া দেখেন ছেলে মেয়ে উপযুক্ত, তার বয়স কতটুক মনে করো, ছেলের বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30, একটা মেয়ে সন্তানের বয়স মনে করো 20 থেকে 25, এর ভিতরে বিবাহ দিলাইদা, এটা মা বাবা অবশ্যই চিন্তা থাকে আওলাদরে বিবাহ দিলাই তাদের দিলাই দেরি করেন না। তবে একটা জিনিস খেয়াল করবা, দয়া করিয়া জিন্দগির মধ্যে সন্তান আদি হলরে উপযুক্ত জায়গা চাইয়া যাচাই করিয়া বিবাহ দেওয়ার চেষ্টা করবা। মেয়ে সন্তান বিবাহ দিতে সময় ছেলের মধ্যে দিনদারি আছে নি ওটা চাইয়া দেওয়ার চেষ্টা করবা। আর ছেলে বিবাহ দিতে সময় খালি দন চাওয়ার কোনো প্রয়োজন নাই, মেয়েটার জিন্দগি চাইয়ান বা মেয়েটার আদর্শ চাইয়া আনার চেষ্টা করবা, দেখবা মা বাবা জীবনে সুখ শান্তি পাইবা। এটা মা বাবা অবশ্যই বেশ দেরি করেন না, আওলাদ অগলরে কম সময়ে বিবাহ দেওয়ার সব প্রস্তুত আসন, আসেন না না আসন।
একটা খবর শুনলাম, শুনিয়া দুঃখ লাগছে। আমাদের নাম প্রকাশ করিয়ার নাম আসাম ভ্যালিতে বিশেষ করিয়া একটা সনাতন ধর্মের হিন্দু ভাইয়ে একজন মুসলমান মেয়ে সন্তানকে নিয়ে কলকাতায় গিয়া পৌঁছে গেল বিবাহ করার জন্য। মেয়েটা নিশ্চয় গেছে, গতিকে ছেলেটায় নিচে তাদের মধ্যে রিলেশন নিশ্চয়, কিন্তু একটা অসুন্দর, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ। আজকে যেহেতু মুসলমান ছেলেটা হিন্দু করে গেছে, ইসলাম ধর্মটা ত্যাগ করতে লাগবো, তাই সনাতন ধর্ম গ্রহণ করিয়া তাদের যে বিশেষ করে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে যেইভাবে আছে সেইভাবে বিবাহ হতে হবে। কিন্তু একটা মহিলায় জীবন বেকার করলো, একটা ধর্মরে প্রায় নষ্ট করলো, মা বাবার মুখের মধ্যে খালি দিল, মা বাবা বড় লজ্জিত শর্মিন্দা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা, আপনার জীবনে আপনি মুসলমান ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করার চেষ্টা করবা। জীবনে অন্য ধর্মের প্রতি লোভ করবা না, অন্য জাতির প্রতি লোভ করবা না। ইটার তাকি অনেক সমাজের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ আসি যায়, বিভিন্ন সংঘর্ষ পয়দা হয়ে যায়, বিভিন্ন সম্প্রদায় দেখা দিলায়। এর লাগে মুসলমান হইয়া মুসলমান নারীদের বিবাহ করার চেষ্টা করো। আমরা দেশ কিছু কিছু আসন নানি কোনো কোনো জায়গাত এলাকাও থাকলে মনে আনবা না খেও আসন অন্য ধর্মের মহিলার বিবাহ করার করিউলাইছ না খরচয় করিয়া, কিন্তু মেয়েটারে মুসলমান বানাইলেন যদি পুরা খালি এমনি কলিমা পড়িয়া খালি আনলে হইতো না, নমাজ শিখাইতে লাগবো। ইসলামের মধ্যে ইসলামে অংশগ্রহণ করার পরে সর্বপ্রথম তার দায়িত্ব হইল গিয়া তার করণীয় হইল তাই নমাজ পড়িতা। কত গুরুত্ব আইছে, কলিমা পড়ার পরে ইসলাম গ্রহণ করার পরে প্রথম তার দায়িত্ব হইল গিয়া তাই নমাজ আদায় করতা। নমাজ যদি পড়েন না, পবিত্রতা যদি করেন না, পর্দা যদি মানেন না, শরীয়তের অনেক বিধান তাই মানছেন না, তাই খালি শুধু মুসলমানের গরো যদি রইনার খায় এন প্রকৃত মুসলমান আবইতা পারছেন না। এর লাগি মুসলমান বানানি বাক্কা হেরান। একজন মহিলা অন্য ধর্মের আপনি বিবাহ করিলেইছেন, কিন্তু মুসলমান বানানি ইসলাম ধর্মের ভিতরে ঢুকানি বহুত কঠিন, বহুত হেরান। এটা বেজান নজির আছে প্রায় জায়গা। এখন দেখা যায় আমার ভাই বাঙালি এসামিস বেটি বিবাহ করছে, বেটি জামাই নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে ডাইরেক্ট। এই নাম ধরা জায়েজ আছে, এহতেরাম এক জিনিস আছে না, এহতেরাম সম্মাননা এই জিনিস তো নাই। জামাইয়ের যে সম্মান জায়গা ইলা বেটি না কত ডাক। এক বেটির জামাইয়ের নাম ইয়াসিন, শুনক কাগজ, বেটি মারা গেছে। আর বেটি আমরা শফু সম্পর্কে তাই জুড়ে ইয়াসিন পড়েন না, ডাইরেক্ট ওয়াল কুরআনিল হাকিম। বেটির জামাইয়ের নাম ইয়াসিন, ইয়াসিন শব্দ ছড়াই দিছে কোরআন। কত স্বামী ভক্ত মহিলা বুঝাইত রানি ওলা ওই তো মহিলা হলে, তবে কোরআনের হরফিগু ছাড়তা না, বুঝাইছেন, কোরআনের আয়াতিগু ছাড়তা না। এমনি প্রয়োজনীয় মা বোন হলে স্বামীর নাম লইতে পারবা, জায়েজ আছে। নাম কইন না বলে আমার স্বামীর নাম আব্দুল সুবান, আব্দুল গফুর, হ্যাঁ শামসুদ্দিন, কইতা তাই উপায় নাই। আমরা কিছু মা বোন হলে মনে করেন স্বামীর নাম লইলে মনে মুখ ফসি যাইব, স্বামীর নাম মনে লইলে বিয়া যাইব গিয়া, এগুলো ভুল। নাম লইতে পারবা, স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাইজ আছে, ডাকতে পারবা, তবে অসুন্দর। এহতেরাম সম্মান করতে আপনার ঘরের স্ত্রীরে বাবা, যার জন্য নাম না ধরা খান বেহতর, তবে নাম ধরিয়া ডাকা যাইজ আছে। এর জন্য আমি প্রায় জায়গা ওলা শুনছি, আমরা জিজ্ঞাসা করছেন হুজুর আমার ভাই বিবাহ করছে, তার ঘরের স্ত্রী তার নাম ধরিয়া ডাকে, ওদিকে হয় ওদিকে যা হয়, এগুলো বিয়া ঠিকই বল মানুষ জিজ্ঞাসা। আমরা হয় কিতাব হতোয়া দিতে পারো বাইদা নয়া নয়া হতোয়া, এগুলো কিতাব হইতাম এগুলো বুঝিয়া হওয়া লাগবো, উপায় নাই। কারণ হুজুর বিয়া ঠিকবো নিজে হাল্লত। হ্যাঁ দেখুন জানি আমাদের দেশের মধ্যে হাঁস আসন, দেশি হাঁস আসন, আর আবার টেফিয়াস আসন, মানে টেফিয়াস আসন, সিনোর হাঁস আসন, আসন নানি আঁশ আসন, সিনোর হাঁস আসন, টেফিয়াস দেশি আর এগুলো আছে নানি। কোন সময় দেখুন জানি সিনোর আসে, হঠাৎ টেফিয়াস যেটা দেশি আসন লাগি মিলামিশা করিলায়, করার পরে টেফিয়াসে যখন ডিম পাড়িয়া বাচ্চা হয়, তখন বাচ্চাই গু দেখবাই দুফাসু হয়ে যায়, না সিন না টেফি ফাঁকে দিয়ে গু হয়, ওলার আগে হয়ে যায় দুফাসু হয়। ওলা আমরা দেশ দেখুন জানি
কোনো বাইয়া আখতা দেখবাই মণিপুরি মহিলা বিবাহ করছেন, বাচ্চা যে গু পাইছেন দেখবাই না বাঙালি না মণিপুরি মাঝে দিয়া। কিছু মানুষ দেখিয়া কইবা কিতারি তোর বাপ কিতারি, না না এগুর মা মণিপুরি, মানুষ আরো এইগুর মা মণিপুরি। এই দুবার সুবার এইবার দরকার কিতা এগুলো লাইনও আনতে গেলা কতদিন। প্রায় মানুষ দেখিয়া কইবা ও আচ্ছা আচ্ছা মণিপুরি নি, মনে করছো মানে ইলা যদি বিবাহ যদি মানুষ বানাইতে পারেন করেন, কিন্তু বানানি বহুত কঠিন ভাই। এক মুসলমান আর একজন লাইনও আনা যান না, কত রসিও আর হবাই তাই কিলে আনতা হসাই কতদিন আনতে লাইনও বালাইতা। এর লাগি ভাই আর লোভ করিও না, এটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করিও। কত ভালো ভালো ইসলাম ধর্মের নারীরা আসন, ভালো ভালো দিনদার আসন, পরহেজগার আসন, মহিলা বিবাহ করক, দৈনন্দিন জীবন সুন্দর হইব, কোনো অসুবিধা নাই। এর জন্য তিনটা জিনিস আমরা দেরি করতাম না, আল্লাহ রসুলে ফরমাইছেন। কোরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনছে, নিশ্চয় আল্লাহ কইতরাম বেশক কোনো সন্দেহ নাই তুমি বান্দারে আমার উপরে ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল যারা বিশেষ করিয়া করছে, আমার উপরে ঈমান আনছে নেক আমল করছে। ওয়া আমিলুস সালিহার মুরাদ তাফসীরের মধ্যে দেখলাম নামাজ পড়িছেন, কোরআন তিলাওয়াত করছেন, ওজন সদকা যেটা করছেন এটা নেক আমল। মানুষের সাহায্য করছেন, খেওরের শরবত খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, নেক আমল গুলা করছেন। অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইছেন, এটা যদি আল্লাহর ওয়াস্তে যদি করিয়া থাকেন, মানুষ দেখানোর জন্য নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরা জান্নাতুল ফিরদৌসের মধ্যে থাকবা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদৌস সবচাইতে সুন্দর সবচাইতে উচ্চ স্তরের জান্নাত রে আল্লাহ তাদের জন্য রাখছে। হোক সুবহানাল্লাহ। এই জান্নাত যারারে দিবা আল্লাহ তার নিজে ওয়াদা করছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সদা সর্বদা সেই জান্নাতের মধ্যে থাকবা, কোনো দিন এরারে বার করা হইতো না। জান্নাতের মধ্যে থাকবা, এরা কোনোদিন বাহির হইতে পারতা না, সব সময় জান্নাতের মধ্যে থাকবা। বাবা আমরা তো জান্নাত দেখছি না, না দেখে ঈমান আনছি, জাহান্নামও দেখছি না, না দেখে ঈমান আনছি, কিন্তু জাহান্নামর তো অনুমান পাওয়া যায়। আগুনের মধ্যে যদি কেউ হাত যদি রাখেন, আগুনে হাত রাখলে বুঝা হইব না কত কঠিন হইব জাহান্নাম। এর জন্য বিশেষ করিয়া জান্নাতের মধ্যে যখন ঢুকি যাইবা, খেও আর খেও তার আর বার করা হইতো না, খেও বার করতে পারতো না, বার করা হইতো না। ও আল্লাহ কইতরা তোমার আল্লাহ খে তুমি দান তোরা বুঝিলাও, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী আপনি কইয়া দাও আমার বান্দাগুলার তারা হয়তো আল্লাহ চিনের না, তারা আল্লাহ জানের না, আল্লাহকে বুঝতে পারে না। আমি আল্লাহর একটা নাম যে শব্দ যেটা আছে, আমি আল্লাহর যদি প্রশংসা যদি লেখার যদি লাগান, সমুদ্রের যদি খালি বানাই, আর দুনিয়ার জমিনে যত গাছ বৃক্ষ আছে সারা যদি কলম বানাই, কলমও ছাড়ি যাইব, খালিও ছাড়ি যাইব, আমি আল্লাহর জাতর প্রশংসা লেখা শেষ হইত না। আল্লাহ কইতে তারারে হো আমি ইলাম গে, ও আল্লাহ সারা সমুদ্রের পানি যদি খালি বানানি হয়, আর দুনিয়ায় যত গাছ আছে ডাল ভালো যেটা সারা যদি কলম বানানি হয়, কলম ছাড়বো খালি ছাড়বো, আমি আল্লাহর প্রশংসা করিয়াল লেখিয়া শেষ করা সম্ভব হইত না। এই নইলাম গি আল্লাহ তারারে হইয়া দেও, পরিচয় করি দেও। এর জন্য বাবা সেই আল্লাহ কামুল হাকিম এমন এক জাত মানুষরে খান্দাইতা পারন, মানুষরে হাসাইতা পারন, ইজ্জত দিতা পারন, বেইজ্জত আল্লাহ করতা পারন, গদ্দির মালিক বানাইতা পারন, গদ্দি তাকে নামাইতা পারন। এ দেখো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিলা মহিলারে একজন সরকার দেখো 1 ঘন্টার ভিতরে দেশটা কি তাড়াই দিলা। হায় রে হায়, একটা গদ্দির মালিক প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধান নেতা,
এক চেয়ারের মালিক আসলা, দেশের মালিক আসলা, দেশ চালাইতা 1 ঘন্টা পরে যখন আগরতলায় হেলিকপ্টারে অবস্থান করলা, সাধারণ একজন নাগরিক হইলা, নাগরিক হই গেলে এখন তান হই গেলে পাওয়ার। আল্লাহ 1 ঘন্টা আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলা, আর মাত্র 1 ঘন্টা পরে সাধারণ একজন নাগরিক আল্লাহ বানাই লিলা, নাই পাওয়ার। এটা আল্লাহ কারণ। আর 1 ঘন্টা বা 3 ঘন্টা হোক আর 3 দিন পরে হোক, বেটারে দেখা যায় স্পেন তাকিয়া নিয়া দেশর এক সরকারও বানান, সরকারও বুয়াই দিল না। ডক্টর ইউনূস অতি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, বেটা স্পেনও আসলা, একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, বেটা আইয়া ও তখ্তর মালিক, ও দেশের হিরবার মালিক, খানো আসলো, বেটা আইয়া খানো বইছে। এটা আল্লাহ সপ্তাহ ভারণ ভাই, সপ্তাহ ভারণ। কিন্তু আল্লাহর কাছে খুঁজা লাগবো, সময় আছে, আল্লাহর কাছে মাঙ্গা লাগবো, সময় আছে। একটা সময় খুঁজক কোয়া, আল্লাহ সবটা দিয়া দিবা। খান্দা লাগবো, না খান দিলে বাচ্চা দেখুন জানি, না খান দিলে মায়ের দুধ খাওয়ায় না, মায়ের দুধ খাওয়ায় না। বিয়ার দিন যদি মেয়ে খান্দে না, মানছে কইবা ই বুড়ি গুখিতার খান্দন নাই দিবি, হ্যাঁ কোনটাইয়াও দেবো খান্দানি লুয়াই, বুঝাইছেন? ফুড়িতে এমনিও খান্দন দেবা, বাহর বাড়ি ছাড়ি যায়। তবে যদি খান্দে না তো কইবা ইয়া আল্লাহ গো বিয়ার পাগল, কইবাই না কইছে। আচ্ছা খাওয়াই এটা খোয়া আসলে হয় না, ইগো কিবান চিন্তা বে মুইয়া ডাক্ত হয়ে গেছে, কিতা খান দিত বাহর বাড়ি ছাড়িয়া যার গে চিরজীবনের লাগি। এর লাগি খান দিলে এমনিও কোনো মানুষে দেখুন জানি খান দিলে আরেকজনের দুঃখ লাগে, ঠিক কলা বন্ধ হলে খান দিলে আল্লাহর জাতর বড় দয়া লাগে, মায়া লাগে। তাই আল্লাহ আমরা প্রত্যেকরে, বিশেষ করে আমি 3টা যেন নসিহত করলাম, আর আল্লাহর জাতর প্রশংসা সম্পর্কে 2-1টা মাত মাতিলাম, আনুষ্ঠানিকভাবে যা আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেব। আর খাস করিয়া যুবক ভাইয়াই, আপনার জীবন যেটা বড় সুন্দর জীবন আবার বাকি রয়েছে, জীবনের মূল্য দেন, জীবনটারে কাজে লাগাই, বেহুদা অযথা সময়টা নষ্ট না করিয়া মেহনত করক। জীবন ভালো হইব, জীবন উন্নত হইব, মেহনত করো। আমলের জিন্দগি তো মেহনত করো, কর্মর জিন্দগি তো মেহনত করো, আল্লাহ সবরে ফায়দা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।